সকালের নাস্তা সেরে আমরা এখন বসে আছি নদীর পাড়ে। আমার পিছনেই হচ্ছে বৌভাত না, আমরা হচ্ছে মেয়ের বাড়িতে আসছি। পিছনে হচ্ছে বরযাত্রীদের জন্য খাবার ব্যবস্থা করা হয়েছে। আমার টিমের লোক নদীর পাড় থেকে এবার উপরে উঠে আসছে। কি অবস্থা? সকালে বললা যে এইখানে স্নান করবা, তাই এরকম যদি অবস্থায় তো স্নান করার অবস্থা থাকবে না। স্নান 12টা যখন জল আসবে তখন করবে। এই পাশটা আমি বলছিলাম সম্ভবত সাইক্লোন সেন্টার, তবে দেখা যাক সাইডেরটা কি সাইক্লোন সেন্টার নাকি অন্য কিছু। সাইক্লোন হয়েছিল। এই পাশে স্টপ দ্য ক্যামেরা। আমি ভুলে ক্যামেরা ওদিক প্রদর্শন করে ফেলেছি। এখানে হয়তো বাজার, এটা হচ্ছে মাছের বাজার সম্ভবত। আমরা একটু দেখে আসি এই পাশটাতে কি আছে। এই হচ্ছে নদীর পাড়, আমরা সাইড থেকে যাচ্ছি। এপাশে আমি জানি না এটা কি, তবে সুন্দর করে বাথরুম করা আছে সম্ভবত বাজারের জন্য। আর এই পাশে ওই দেখা যাচ্ছে ফেরিঘাট অনেক দূরে। আর নদীর মধ্যে দিয়ে, এটা হচ্ছে আমরা গ্রাম্য ভাষায় বলি ঢ্যাপ সেলা, সেইখানে আছি। অবশ্যই ফেরিঘাটে যাওয়া যাবে, কিন্তু লুঙ্গি পরে আমি কিভাবে যাব? না না, রেন খুলে দেওয়া লাগবে না। আমরা আমাদের টিমের লোকরা মিলে একটু যাচ্ছি বাজারটা ঘুরে দেখতে। দেখা যাক কত দূর দেখা যায়, সাথেই থাকুন। বাজারের মধ্যে এটা আছে সব এক্সরে মেশিন না। যাক ভগবানে ঘুমের থেকে ওঠেনি। আমরা এখন আছি শ্রীরামকাঠি ফেরিঘাটে। এখানে ফেরি আসে খুবই কম সময়ের জন্য, কিছু গাড়ি আছে সেগুলো পার করে। এছাড়া এখানের পরিবেশটা মোটামুটি সুন্দর ছিল, তবে এখানকার বেশিরভাগ যোগাযোগ ব্যবস্থা এখনও সেই ট্রলার কিংবা নৌকা। এটা হচ্ছে বিয়েবাড়ি ছিল। আমরা সব জায়গা থেকে ঘুরে এসে আবার শ্যুটে চলে আসলাম। আমি মূলত প্যান্ট পরার সময় পাইনি, লুঙ্গি পরেই শ্যুট শুরু করছিলাম, কারণ ওদিকে মেয়ের আব্বু তারিখ শুরু হয়ে যাবে, তার জন্য ও পরে সময় দিতে পারবে না। যার কারণে আমি আর সময় না নিয়ে তাড়াতাড়ি একটা ভালো শ্যুট করার জন্য আমরা পাশেই একটা জায়গায় চলে আসলাম। সেখানে একটু নিরিবিলি এবং ফাঁকা জায়গা ছিল, যার জন্য আমরা ওখানেই শ্যুটটা করার চেষ্টা করলাম। বারবার একটা শ্যুট দিতে হচ্ছিল, কারণ শ্যুটটা মন মতো হচ্ছিল না। হ্যাঁ আসো। আনছো